আর মাত্র কয়েক ঘন্টা পরই 2026 এসএসসি দাখিল বা সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। তো আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সেই রেজাল্ট বের করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে এডুকেশন বোর্ড রেজাল্টের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন। ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। প্রথমে এখান থেকে নেম অফ বোর্ডে ক্লিক করবেন। তারপর আপনি যেই বোর্ডের অধীনে এক্সাম দিয়েছিলেন সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে নেম অফ এক্সামে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে পরীক্ষার রেজাল্ট দেখতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন। আমি এসএসসি দাখিলের রেজাল্ট দেখবো, তার জন্য আমি এখান থেকে এসএসসি দাখিলে ক্লিক করব। এখান থেকে ইয়ার অফ এক্সামে ক্লিক করবেন। আপনি যে সালের পরীক্ষার রেজাল্ট দেখতে চান সেই সালটি এখান থেকে সিলেক্ট করবেন। 2026 সালের রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি, আমি এখান থেকে 2021 সালের একটি রেজাল্ট দেখাবো। তারপর নিচের দিকে টাইপ অফ রেজাল্টে ক্লিক করবেন। এখান থেকে ইন্ডিভিজুয়াল ডিটেল রেজাল্টে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আপনার এসএসসি পরীক্ষার যে রোল নাম্বারটি ছিল সেই রোল নাম্বারটি টাইপ করবেন। তারপর নিচের বক্সে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর একটু নিচের দিকে আসলে একটি ক্যাপচা দেখতে পারবেন। এখানে যে সংখ্যাটি লেখা থাকবে আপনারা নিচের বক্সে সেটি টাইপ করে দিবেন। ক্যাপচাটি টাইপ করার পর এখান থেকে ভিউ রেজাল্টে ক্লিক করবেন। ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে আপনার যে মার্কশিটটি আছে সেটি চলে আসবে। এখানে আপনি কোন সাবজেক্টে কত নাম্বার এবং কোন গ্রেডে পেয়েছেন সবকিছু এখান থেকে দেখতে পারবেন। এখন এই মার্কশিটটি প্রিন্ট করার জন্য নিচ থেকে প্রিন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডান পাশে যে ডাউনলোডের আইকনটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন। এখন আপনি যে ফাইলে এটি সেভ করতে চান সেটি সিলেক্ট রেখে এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে এটি সেভ হয়ে যাবে।